আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। তিনি বলেন, শয়তান ও তোমাদের উভয়ই এখান থেকে নেমে পড়ো। তোমরা কিন্তু একজন আরেকজনের দুশমন। অতঃপর তোমাদের কাছে দুনিয়ার জীবন পরিচালনার জন্যে আমার কাছ থেকে হেদায়াত বা পথ নির্দেশ আসবে। যে আমার হেদায়াত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপথগামী হবে, না আখেরাতে সে কষ্ট পাবে। হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্যে জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। সে বলল, হে আমার রব, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, আসলে দুনিয়াতে তুমি এমনই অন্ধই ছিলে। আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে। এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে এবং তার মালিকের আয়াতের উপর কখনো ঈমান আনেনি, আমি তাদের এভাবেই শাস্তি দেব। নিঃসন্দেহে আখেরাতের আযাব হচ্ছে বেশি কঠিন এবং অধিকতর স্থায়ী। এই বিষয়টিও কি এদের পথ প্রদর্শন করেনি যে এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এই ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপর দিয়ে এরা তো হর হামেশাই চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্যে নিদর্শন রয়েছে। যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেয়ার এ ঘোষণা না থাকতো এবং এদের ওপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকতো, তাহলে এদের ওপর কবেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়তো। অতএব হে নবী, এরা যা কিছু বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে, রাতের একাংশে এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো। হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না। এসব কিছু আমি এ কারণেই দিয়েছি যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি। মূলত তোমার মালিকের রিজিকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রকম রিজিক চাই না, রিজিক তো তোমাকে আমি দান করি। তাকওয়া অবলম্বন করার জন্যেই রয়েছে উত্তম পরিণাম। তারা বলে, এই ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ আসেনি যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে? আমি যদি এর আগেই তাদের কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের রব, তুমি আযাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? রসূল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। হে নবী, তুমি বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে। অতএব তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে সোজা পথের অনুসারী কারা, আর কারাই বা সঠিক পথ পেয়েছে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমিন।